ওয়াকাল ইবনুল মুসাইয়িব প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ হচ্ছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। মদিনার ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মসজিদ নববীতে সবসময় সালাত আদায় করতেন। 40 বছর তিনি বলছেন যে আমি 40 বছর সালাত আদায় করেছি, আমি কোনো মানুষের পিঠ ফরজ সালাতে দেখিনি। মানে প্রথম কাতারে সবসময় থেকে, জীবনে দ্বিতীয় কাতারে পড়েননি যে কারো গর্দন দেখবেন, পিঠ দেখতে পাবেন, হ্যাঁ, জীবনেও দেখেননি। তাহলে একজন মানুষ যদি নিয়মিত 40 বছর প্রথম কাতারে সালাত আদায় করে, তাহলে তিনি মানে কখন মসজিদে পৌঁছিতেন? তাও আজকালকার জামানায় নাই। আজকালও তো গিয়ে আজানের 5 মিনিট আগে গিয়ে আপনি প্রথম কাতারে অনেক সময় জায়গা পান না। তাহলে সেই জামানায় যখন মানুষ সে এইসব ব্যস্ততাও ছিল না, ফিতনাও ছিল না, দুনিয়াদারিও তো ছিল না, সামান্য কিছু শুকনো যা পেলো, খেজুর রুটি যা কিছু পেলো, আর ইবাদত বন্দেগীতে পড়ে আছে মসজিদে। সেই সময় প্রথম কাতারে থাকাটা কেমন বিষয় ছিল চিন্তা করেন। তাহলে সবসময় মসজিদে, তাহলে সবসময় প্রায় সময় মসজিদে, আজানের অনেক আগে গিয়ে মসজিদে হাজির না হলে প্রথম কাতার পাওয়া, তাও মসজিদে নববীতে, আর তাও সালাফদের জামানায়, সাহাবায়ে কেরাম অনেকে সেই সময় বেঁচে আছেন, হ্যাঁ, তাবেঈনদের জামানায়, স্বর্ণ যুগে। জি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আল্লাহর নেক বান্দা যুগে যুগে অনেক পয়দা করেছেন। আল্লাহ যেন তাদের আমাদের নির্ভেজাল এবং ইখলাসের সাথে অনুসরণে তৌফিক দান করেন। সাইয়্যিদুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মারআতু বিমানজিলাতির রাজুলি, মহিলাও হচ্ছে পুরুষদের মতো। এখন কারো প্রশ্ন উঠতে পারে, ঠিক আছে, পুরো মাথার মাসা করে পুরুষরা, মহিলারা তো মাথা ঢেকে থাকবে, তো ওরা কী করবে? হ্যাঁ, না, ওদেরও পুরো মাথার মাসা করতে হবে। তাহলে পুরুষ লোক, বেগানা পুরুষ থাকলে কোথাও আপনি চোখের আড়ালে পর্দায় গিয়ে উজু করেন, মহিলাকে বলবো যে আপনি পর্দার ভিতরে উজু করেন, আপনি গিয়ে বেগানা পুরুষের সামনে উজু করবেন না। মহিলাদের বিধান হচ্ছে পুরুষদের মতো, তামসাহু আলা রাসিহা, মাথার উপর মাসে করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়, সইলা মালিকুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ জিজ্ঞেস করা হয়, আইয়ুজু আইয়ামসাহা বাদার রাস, যথেষ্ট হবে কি যদি মাথার কিছু অংশ মাসে করে, 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, সামান্য একটু 2 আঙ্গুল 3 আঙ্গুল, যেমন শাফিঈরা করে, হানাফিরা করে, ওই রকম 4 ভাগের 1 ভাগ কিছুটা অংশ মাসা করলে চলবে কি? বলছেন ফাহতাজা বিহাদিস আব্দুল্লাহ, তখন দলিল পেশ করলেন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি সামনে আসছে তাতে কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথার মাসে করেছেন। বাদাবে মুকাদ্দামে রাসহি, মাথার অগ্রভাগ থেকে শুরু করেছেন। সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে একবারে গর্দন পর্যন্ত নিয়ে গেছে, এখানে চুল শেষ হচ্ছে। আর তারপরে মারাদাহম ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, তারপরে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন ওইখানে যেখান থেকে শুরু করেছিলেন। এই হাদিস তাহলে কি করতে হবে? পুরো মাথা করতে হবে, আর শুধু নিয়ে যাওয়া নাই, কি করতে হবে? নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। পুরো মাথা নিয়ে যাওয়া এটি হচ্ছে ফরজ, আর ফিরিয়ে নিয়ে আসা এখান পর্যন্ত এটি সুন্নাত। ফিরিয়ে নিয়ে আসা এটা হচ্ছে সুন্নাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটা প্রমাণিত, ফিরিয়ে নিয়ে আসা। মানে একবার, কি জন্য ফরজ বললাম নিয়ে যাওয়া? কারণ পুরো মাথা একবার ফিরিয়ে নিলে মাথার মাসে এটা হয়ে গেল, মাথার মাসে হয়ে গেল। মহিলারা অনেক সময় জিজ্ঞাসা করে যে আমাদের চুল এলোমেলো হয়ে যায়, আমাদেরকেও কি নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, চুল এলোমেলো হয়ে যায়? না, এলোমেলো আপনি এমন চাপ দেবেন না যে আপনার চুল উঠে চলে আসে। ভাই, মাসে মানে হচ্ছে হাত বুলানো, হাত ফেরানো, হালকা করে হাত ফেরান। আপনার ভেজা যে রসাল হাত রয়েছে, সেই হাতটা চুলের উপরে ফিরাতে হবে, চুল ভেজাতে হবে না। অনেকে বাড়াবাড়ি করে এমন করে যে মাথার মাসে করে উজু করে এসছে, ও মাথা ভিজে ফেলেছে, আধা ভিজানো হয়ে গেছে। না না না, ইসলামে এত বাড়াবাড়িও নেই, বরং বাড়াবাড়ি নিষেধ দিনের ক্ষেত্রে।